অপরাধ চক্র ধরার জন্য যে ব্রত নিয়ে কাজ করছে, তার পাশাপাশি মানব পাচার একটা বড় ধরনের আহ, সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের কারণে। তো এইখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই মানব পাচার চক্রের ভেতরে আমাদের যে অপারেশনটা হয়েছে সেটার ক্ষেত্রে জাল নোট এবং জাল ভিসা তৈরি করে তাদেরকে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দেশে, উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে তাদেরকে পাচার করার হচ্ছে। এবং এর পাশাপাশি আহ, আমরা গতকাল একটা নিউজ পাই আশুলিয়া থানায় স্মরণিকা দেওয়ান নামে, খাগড়াছড়ি বাড়ি। তিনি তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে সাভারে অবস্থিত ডিওএইচএস এর ভেতরে অবস্থান করছেন সুমন নামে একজন ব্যক্তি, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী সহ আরো দুইজন। তো তাদের মাধ্যমে আহ, তিনি যোগাযোগ করেন। যোগাযোগ করে তারা বলে যে তাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে। এই প্রেক্ষিতে তাদেরকে বলা হয় যে প্রথম ধাপে অস্ট্রেলিয়া প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ করে টাকা লাগবে। তো তাদেরকে 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে। এবং তারপরে তাদেরকে বারবার ভিসার জন্য চাপ দিতে থাকে। তখন যখন ভিসা দিতে পারে না, তখন তাদেরকে অস্ট্রেলিয়ার গ্রুপ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হয় এবং এর সাথে আরো অন্য অন্য ভুক্তভোগীদেরকেও অ্যাড করা হয়। করে তাদেরকে এখানে একটা ডিএফএস গ্লোবাল নামক একটা আর একটা গ্রুপে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্দিষ্ট একটা কারণ বাজারের একটা নির্দিষ্ট একটা রুমে নিয়ে গিয়ে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। নেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনাদের ভিসা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এরপরে 5 দিন পরে তাদেরকে কয়েকটা কাগজ দেওয়া হয় যে এগুলোই অস্ট্রেলিয়ান ভিসা। এবং তারপরে তখন এটা নিয়ে তারা কাজ করতে থাকে। তারপরে বলে যে প্লেনের টিকিট কাটার জন্য আরো 96,000 টাকা লাগবে, এই স্মরণিকার কাছ থেকে তারা চায়। তখন স্মরণিকা খুবই কষ্টে 50,000 টাকা ম্যানেজ করতে পারে। এবং তাদেরকে যখন বলা হয় যে প্লেনের টিকিট কবে, এটা কালক্ষেপণ করতে থাকে, তখন এরা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর পাশাপাশি এই স্মরণিকা দেওয়ান ছাড়াও আরো 13 জনের কাছ থেকে প্রায় 1,21,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। এবং এই জিনিসটা তারা জানতে পারে। তখন তারা বুঝতে পারে যে এরা আসলে প্রতারক চক্র। এর উপর ভিত্তিতে যে মামলাটি হয়, তার প্রেক্ষিতে আমরা আজকে কারওয়ান বাজারের একটা টাওয়ারে আমরা অভিযান চালাই। অভিযান চলাকালে আমরা 2জনকে গ্রেপ্তার করতে পারি। এর মূল হোতা হলো শফিউর রহমান সুমন, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী, তিনি সে কম্পিউটার অপারেটর। এবং সে ওখানে যে কম্পিউটারটা আমরা সিজ করেছি সেখান দিয়ে দেখা যায় যে প্রায় 13টা আমরা ভিসা জব্দ করতে পেরেছি ওখান থেকে, যেগুলো জাল ভিসা। এগুলো ওই কম্পিউটারে তৈরি করে এবং তাদেরকে বিশেষ করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে বলা হয় যে এগুলো নিয়ে আপনারা যেতে পারবেন। এর মধ্যেও আমরা কিছু কিছু অনুসন্ধানে জানতে পারি যে এই ভিসাগুলো নিয়ে যখন এয়ারপোর্টে যায়, তখন দেখে যে ইমিগ্রেশনেই বলে যে এগুলো ফেক ভিসা। আমাদের সবগুলো ভিসা ওখানে রয়েছে, এখানে উপরে সিল করে দেওয়া আছে যে এগুলো ভুয়া। সুতরাং এরা দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে তারা প্রথমে আশুলিয়ায় একটা অফিস খোলে, এরপরে সেখান থেকে তার উপর অনেকজনকে প্রতারিত করার পরে তারা হাতিরঝিলের দিকে একটা অফিস খোলে। হাতিরঝিলে যখন তারা দেখে যে এখানে অনেক চেনাজানা হয়ে গেছে, তারপরে কারওয়ান বাজারে এসে অফিস খুলে বসে। এবং তাদের সিন্ডিকেটটা অনেক বড়। আমরা 2জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমরা আশা করব যে অবশিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এবং তাদের যে ডিভাইস দিয়ে এই জাল ভিসা তৈরি করে সেগুলো আমরা জব্দ করেছি। এবং তারা তাদের অফিস থেকে আমরা কিছু জাল ভিসা উদ্ধার করেছি। এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। এই যে চক্রটা, এই চক্রটা কি এর আগে কতগুলো এই ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে বা এই ধরনের ঘটনার সাথে? এটা যখন আমরা অনুসন্ধান করলাম, তখন অনুসন্ধানে দেখা যায় যে তারা
কয়েকটা জায়গাতে এই অপরাধটা করেছে। তারা এর আগে ধরা পড়ে নাই। এই র্যাবের প্রথমে আমাদের রাতে এটা গতকাল যেহেতু আশুলিয়া থানায় মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। তবে তারা স্বীকার করেছে যে তারা বিভিন্ন জায়গায় অফিস খুলে তারা অনেকজনের কাছ থেকে এরকম মোটা অঙ্কের টাকা নিয়েছে। তাদের মূলত এই ঢাকা মানে ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য এখানকার কথাই মূলত বলেছে, তার বাহিরের কোনো জায়গার কথা বলেন এখন পর্যন্ত। তবে বিভিন্ন মফস্বল যে জেলাগুলো রয়েছে সেখান থেকে তাদের কাস্টমার গুলোই আসে মূলত। যেমন এই যে মামলাটা হয়েছে, এখানকার বাদী ইনি স্মরণিকা দেওয়ান, খাগড়াছড়ি সদর থানা। এটা আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং আমরা এটা থানা থেকে যে তদন্ত হবে সেই তদন্ত প্রক্রিয়ার ভেতরে অবশ্যই কাকে কাকে প্রতারণা করেছে, কাকে কাকে ভিসা দিয়েছে, সেইগুলো ঠিকানা বের করে আমরা ইতিমধ্যে আমরা 13 জনের নাম যেগুলো পেয়েছি সেগুলোকে খবর সংবাদ দেওয়া হয়েছে। তারা অবজেকশন জানালে অবশ্যই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে এটা ডিসপোজাল হবে। এখন যেহেতু আমরা আজকে সবেমাত্র গ্রেপ্তার করলাম, এখন তদন্ত প্রক্রিয়া তো লম্বা প্রসেস, সময় লাগবে। এই ধরনের মানে আমরা আইনগত যে ব্যবস্থাগুলো বাংলাদেশে, আপনি ভালো প্রশ্ন করেছেন যে এই ধরনের বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেহেতু কর্মসংস্থানের অভাব এখানে বাংলাদেশে, সেজন্য বিদেশে যাওয়ার জন্য অনেকেই সরল বিশ্বাসে টাকা প্রদান করে থাকে। তো এটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে, আপনারা জানেন যে এই র্যাব করে আমাদের মাননীয় অধিনায়ক মহোদয় তার নির্দেশে অনেকগুলোই অভিযান এখানে পরিচালিত হয়েছে। তো সেগুলো অব্যাহত থাকবে, আমাদের পরবর্তীতে এরকম অভিযান চলবে। না, এই 13 জনের ভেতর থেকে তার অফিসে যে আমরা রেট দিলাম, সেই রেট দেওয়ার ক্ষেত্রে 13 জনের বিষয় এরকম পাওয়া গেল, যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সার্চ দিয়ে দেখলাম যে এগুলো অনলাইনে কোনো রকমের ডকুমেন্ট নাই এরকম। এখন পর্যন্ত আমরা যেগুলো নাম পেয়েছি প্রায় 4 জনের নাম আসছে। তবে তদন্তের আরো আসলে সেগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হয় হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়। এই যে একটাকে ধরলেন, তারপরে হয়তো আবারও জামিনে তারা বের হয়ে এই সুযোগগুলো নেবে। পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ থাকবে? পাশাপাশি আরো যারা সিন্ডিকেট আছে, বিভিন্ন সিন্ডিকেট আছে, তাদের মধ্যে আপনাদের পদক্ষেপ? আমাদের সবসময় নজরদারি থাকবে। নজরদারির মধ্যে থেকে আমরা নিজেরাও ইন্টেলিজেন্স লাগাবো। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে যদি এরকম চলমান থাকে তখন আমাদের এটা সবসময় আমাদের এই অপারেশনগুলো চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।